আমরা চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম শিখায়। আমার জীবনের করণীয় কি, বর্জনীয় কি, আমার জীবনের উচিত কি, অনুচিত কি, আমি কি করা উচিত, আমি কি বর্জন করা উচিত, এটা শিখায় এমন কোন বই আল্লাহর জমিনে নাই। কোরআন বিহীন, হাদিস বিহীন, নবীর তরিকা বিহীন নাই। এটা নাই হইতে পারে না। আমরা পড়ছি জেনারেল লাইন, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনের পুরা পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এসএসসি পাস করছি, বিজ্ঞান পড়ছি আমি। অতএব বলো ভাইয়া, ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ, সব রেজাল্ট ভালো। তাহলে এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে, বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থান। এই জন্য দয়া করে আজকে আমি একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেদের বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান। কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা বাবা তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোনো আলেমে দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা উচিত, এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না, আর কিছুই হইতে পারে না। ওই মানুষটা নিয়ে আসুন, চেয়ার দাম, চেয়ার না, বস। তাইলে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট বাণী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। অতএব বন্ধু, আল্লাহর কোরআন বিহীন আলো মেলে না। আপনাদের বাবাদেরকে বলি, আপনারা যারা কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করছেন, তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন। আলো থেকে বঞ্চিত করছেন, আলো থেকে বঞ্চিত করছেন। বাকি পড়ালেখাগুলো ভালো, বাদ দিতে বলি নাই, কিন্তু এগুলো না হইলেও বাদ মিলত, এগুলো না হলেও বাদ মিলত। দুনিয়া এমনিই মিলে যায়। কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসই। এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই? তো তে আনলো কোত্থেকে? ঠিক এই মূর্খে আনলো কোত্থেকে টাকা? এগুলা খেতেও তো দুনিয়া ভোগ করে। কথা বলেন, তার কি নাই? বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবই তো আছে। তাহলে দুনিয়া এমনি ভোগ করা যায়। যে বুবা, দেখেন, যে বুবা মানুষ, বুবা বাস্তবিক অর্থেই বুবা, সেও তো দুনিয়া ভোগ করে, করে না? সেও তো ভাত খায়, মাছ খায়, পেশাব করে, ঘুমায়, তারও তো বাচ্চা কাচ্চা হয়, হেতেও তো বিয়া করে। তাহলে দুনিয়া তো বুবায়ও ভোগ করে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যেই জবান পড়তে পারে না,
বাকি কথা এগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত, দুনিয়া ভোগ করতে পারত। এই জন্য বন্ধু, দুনিয়া তো বেঈমানও ভোগ করে, দুনিয়া তো মূর্খও ভোগ করে, দুনিয়া তো বোবাও ভোগ করে, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, কিন্তু আখেরাত অনন্তকালের পরকাল, খোদার কসম, কোরআন ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া আখেরাতার পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনোদিন কোনো নাফরমান বেঈমান পাপী এক ঢোক আর পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। হ্যাঁ, দুনিয়া তো আজ এমনি মিলছে, ইমান না থাকলেও তো দুনিয়া মিলে, কাফের বেঈমানও তো দুনিয়া ভোগ করে মিয়া। অতএব এই আমার শেষ কথা, দয়া করে এটা ভাবতে শিখেন। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এসেছেন, কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে বসেন। নওজোয়ান ছেলে তোমরা উঠাউঠি করো না বাবা, আল্লাহর দোহাই কেউ উঠাউঠি করো না, মেহেরবানি করে, এটা অভদ্রতা। হুজুর কথা বলবেন, অল্প সময় দোয়া করবেন। তো আমার অনুরোধ রইল বাপ, ছেলেদেরকে বলি বাপ, রমজান মাস, অনেকের পড়ালেখার ব্যস্ততা, স্কুলের ব্যস্ততা কিছুটা কম হইতে পারে, অথবা ব্যস্ততা থাকলেও একটু সময় বের করে আল্লাহর কোরআন শিখার ফিকির করেন। বয়স্ক বাবারা যারা আছেন, চা দোকানে আড্ডা না দিয়ে কোরআন শিখেন। মা বোনদেরকে বলেন আল্লাহর কোরআন শিখতে, তাইলে রমজানের কদর হবে, রমজানের সম্মান জানানো হবে। কোরআনের মাসে কোরআনকে আমি স্বাগত জানাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ কথা হলো, নবীজি বলছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিশুদ্ধভাবে, সুন্দরভাবে আল্লাহর কোরআন পড়তে পারে, পড়তে থাকে, সে নেককার, পুত, পবিত্র, সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ফালাহু আজরান। নবীজি কি সুন্দর কথা বলছে। নবীজি বলছে, আর যারা কোরআন পড়তে গিয়ে ঠেকে, মানে ঠেকা ঠেকা পড়ে, কষ্ট হয় বেচারা, নতুন শিখছে, নতুন শিখতেছে, ঠেকা ঠেকা ভাঙ্গা ভাঙ্গা খুব কষ্ট করে পড়তেছে, শিখতেছে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরান। আমি নবী বললাম আমার সেই বান্দা, সেই উম্মতের জন্য প্রতি অক্ষরে অক্ষরে দ্বিগুণ দ্বিগুণ নেকি, ডাবল ডাবল নেকি দেওয়া হবে। এক তো কোরআন পড়লা, আর এক তো কষ্ট সত্ত্বেও কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করল। অতএব নতুন করে শিখে যদি কষ্ট করেন তা আপনি ঠকবেন না, বরং দ্বিগুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই এবারে রমজানে চেষ্টা করেন আল্লাহর কোরআন শিখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আবার অনুরোধ করছি বাপ, ছেলেরা বাপ, উঠো না বাপ, উঠো না, সবাই মেহেরবানি করে বয়ান শুনে দোয়া করে যান। আমি কারোর সাথে মুসাফা করব না, আমার ডাইরেক্ট গাড়িতে উঠতে হবে। এই জন্য ধাক্কাধাক্কি করলেও আমি মুসাফা করব না, আমার সুযোগ নাই, সময় নাই। এই জন্য দয়া করে, মেহেরবানি করে আমরা কেউ উঠাউঠি না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।